এখানে আরেকটা বিষয়, ইফতারির দোয়া। আমরা ইফতার করার সময় যে দোয়াটা পড়ার চেষ্টা করি, সেখানে বাংলাদেশে প্রচলিত একটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়া পাঠ করা যাবে না। এই দোয়া সম্পূর্ণ তৈরি করা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্ভট এবং মিথ্যা। একটা শরীয়ত পালন করতে গিয়ে আমি মানুষের তৈরি করা কোনো দোয়া পড়তে পারি না। ইফতারির পূর্বে এই দোয়াটা টিভি চ্যানেলগুলিতে, মিডিয়াতে, পত্রিকায়, মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক যত রমাজানের চার্ট বের করা হয়, প্রত্যেকটাতে এই দোয়াটা লেখা থাকে, অথচ এই দোয়ার কোনো ভিত্তি পাওয়া যায় না। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা খুবই প্রসিদ্ধ, কিন্তু উদ্ভট, বানোয়াট। অতএব এই দোয়া আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আর একটা দোয়া প্রচলিত আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটাও প্রচলিত আছে, এটাও ভিত্তিহীন। এই কথাটি সরাসরি একজন প্রখ্যাত হানাফি বিদ্বান আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ, তিনি মিরকাতুল মাফাতি 1994 নম্বর হাদিসের ব্যাখ্যায় এসে বলেছেন যে এটা ভিত্তিহীনের কোনো দলিল পাওয়া যায় না, সুতরাং আমরা এই দোয়াটিও পড়ব না। পাশাপাশি একটি অগ্রহণযোগ্য রেওয়ায়েত এসেছে, যেটা কোনো কোনো ব্যক্তি পড়েন, আমি ইফতারিতে শরিক হয়ে কাউকে পড়তে দেখেছি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু সুবহানাকা ওয়া বিহামদিকা তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটি বর্ণনা আছে, কিন্তু বর্ণনাটা মুরকার। দারাকুতনিন আল আফরাদ, এটা কানজুল উম্মালের মধ্যে এসেছে, তবে বর্ণনাটি গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, মুনকার, যেটা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জাল এবং জয়ীফ হাদিসের গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, সিলসিলা জয়ীফা 6996 নম্বর হাদিস। সুতরাং এই দোয়াটিও আমরা বলতে পারি না। আরেকটা আমি সংক্ষেপ করছি, আরেকটা দোয়া প্রচলিত আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি। এটাও কেউ কেউ পড়ে থাকে, কিন্তু এই বর্ণনাটি অত্যন্ত দুর্বল বর্ণনা। এর সনদে ইসহাক ইবনে উবাইদুল্লাহ আল মাদানি নামে একজন জয়ীফ রাবি আছে, সুতরাং এটা আমরা পড়ব, এর পড়ার সুযোগ থাকলো না। পাশাপাশি প্রসিদ্ধ যে দোয়াটি আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আবু দাউদের মধ্যে যে হাদিসটি এসেছে 2358 নম্বর হাদিস, এই হাদিসটাও জয়ীফ এবং মুরসাল বর্ণনাটা। এর মধ্যে মুয়াজ ইবনে জুহরা নামে একজন অপরিচিত মাজহুল রাবি আছে, যেটা জয়ীফের চেয়েও বেশি দুর্বল। সুতরাং আমরা এই দোয়াটি পড়া থেকে বিরত থাকব, কারণ সনদ ঠিক নয়। আর একটা দোয়া প্রচলিত আছে, আল্লাহুম্মা লাকা সুমনা ওয়া আলা রিজকিকা আফতারনা ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটাও প্রচলিত আছে, কিন্তু এটাও সহিহ সনদ দ্বারা প্রমাণিত নয়। এটা দারাকুতনি 2303 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং আমরা ইফতারের দোয়া মর্মে, ইফতার করার আগে যে প্রচলিত দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর কোনোটি সহিহ সনদে প্রমাণিত নয়। কিছু আছে মিথ্যা, বানোয়াট, কিছু আছে জাল, মুনকার, আর কিছু জয়ীফ। সুতরাং আমরা এই বর্ণনাগুলো থেকে বিরত থাকব ইনশাআল্লাহ। বরং আমরা শুধু বিসমিল্লাহ বলে ইফতারটা করার, সাধারণ দোয়া হিসাবে বিসমিল্লাহ বলে ইফতারটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5376 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, খাবারের সময় আমরা যেহেতু বিসমিল্লাহ বলে থাকি, ইফতারের পূর্বে
শুধু বিসমিল্লাহ বলার চেষ্টা করব। তবে আবু দাউদের মধ্যে এসেছে 2357 নম্বর হাদিস, সেটা দোয়াটি পড়লে বোঝা যায় জাহাবা দামাও অবতালাতিল উরুক ওয়া সাবাতাল আরজু ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা পানি মুখে দিয়ে হোক, খেজুর মুখে দিয়ে বা পানি মুখে দিয়ে আমরা এই দোয়াটি পড়ব। এর সনদ হাসান, যেটা বর্ণিত হয়েছে, আমরা এটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইফতারির সময় যে দোয়াটি পড়ার বা মুখস্থ করার যে প্রচেষ্টা আমরা আপনারা চালিয়ে থাকি, এখান থেকে বিরত থাকব। বরং খেজুর মুখে দিয়ে বা পানি মুখে দিয়ে আমি এই দোয়াটি পড়ে নেব, জাহাবাত জামা ও আবতালাতুল রোক সাবাতুল আজর ইনশাআল্লাহ। এই দোয়াটি পড়ার চেষ্টা করব। আর বানোয়ার দোয়াগুলো অবশ্যই বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখানে আরেকটি বিষয় বলা খুব জরুরি দরকার, সেটা হলো যে ইফতারের পূর্ব মুহূর্তে এই যে সারাটা দিন যে সিয়াম রাখলাম, এই সিয়াম রাখার পরে ইফতারের পূর্বে একটা মুনাজাত ধরা হয় খুব জোরে সোরে, আবার এখন পারিবারিকভাবেও করা হচ্ছে। আমরা টাইমটা ছোট করে নিয়েছি। ইফতারের পূর্বে দোয়া কবুল হয় 1753 নম্বর হাদিস, যেটা ইবনু মাজাতে এসেছে। এই হাদিসটি জয়ীফ হাদিস। এই হাদিসটি আমল করার কোনো সুযোগ নাই, বরং আমরা চেষ্টা করব যে ইফতারের পূর্বে শুধু না, বরং সাহারি খাওয়ার পর থেকে নিয়ে, অর্থাৎ ফজরের আজানের পর থেকে নিয়ে একজন ব্যক্তি যতক্ষণ সিয়াম রাখে পুরো টাইমটাই হলো দোয়া কবুলের টাইম। অর্থাৎ ফজরের পর থেকে নিয়ে আপনি সূর্য অস্ত পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই হলো দোয়া কবুলের টাইম। আপনি যখন ইচ্ছা তখন দোয়া করতে পারবেন। হ্যাঁ, ইফতারের পূর্বেও দোয়া কবুল হবে তখন এই হাদিসের আলোকে। কিন্তু আমরা অল্প টাইম এই জয়ীফ হাদিসটাকে আমরা কাজে লাগিয়েছি কেন, এটা বুঝতে পারি না। তবে এখানে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ইফতারির পূর্বে একটা মুনাজাতের যে বেদাতি প্রথা চালু আছে, এই জমজমাট বেদাতটা করার জন্য ওই হাদিসটা পেশ করা হয়। অথচ 1752 নম্বর হাদিসটাই সহি, 1753 নম্বর হাদিসটা জয়ীফ হাদিস। তো ওইটা আমরা দেখলাম ইবনু মাজার মধ্যে যেটা এসেছে। সুতরাং আমরা চেষ্টা করব এই সময়ে শুধু না, পুরো দিনটাই দোয়া করার। এটা আমরা উৎসাহিত করব মানুষকে, যে জহর পরে কেউ দোয়া করতে পারে, আসর পরে করতে পারে, 12টাই করতে পারে, 10টাই করতে পারে, 9টাই করতে পারে, ফজর পরে করতে পারবে। সে সিয়াম অবস্থায় আছে, তার দোয়া আল্লাহ ফেরত দিবেন না, এই হাদিস তো সহি। সিয়াম অবস্থায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন না। সুতরাং আমরা ওই ইফতারের পূর্বে মুনাজাত করার যে ব্যবসা প্রথা, এটাকে অবশ্যই বর্জন করব। এখন এখানে একটু লক্ষণীয় যে সারাদিন সিয়াম পালন করার পরে এটা ইবলিস শয়তানের একটা চক্রান্ত, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করে, এই বেদাত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এটা ইফতার সংক্রান্ত অনেকগুলো ত্রুটি আছে। আর একটা ত্রুটি এখানে লক্ষণীয়, একটা জাল হাদিস আছে যে সায়েম ইফতার করতে বসে যত খাবে তার কোনো হিসাব নেওয়া হবে না। এই জাল হাদিসটার কারণে শহরের মসজিদগুলোতে ইফতারির টাইমের আধা ঘন্টা পরে মাগরিবের সালাতটা শুরু করে। এটা সম্পূর্ণ সুন্নাতের বরখেলাফ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা এই টাইমটা দিবেন না। ইফতার করার জন্য যতটুকু সামান্য খেজুর বা তার সাথে পাশাপাশি কিছু খাওয়ার জন্য অল্প টাইম নিয়ে ইফতারটা করে তারপরে আপনি সাথে সাথে সালাতের জন্য বের হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-3টা খেজুর খেয়ে তিনি সালাতের জন্য বেরিয়ে যেতেন, যেটা হাদিস থেকে বোঝা যায়। অথচ আমরা আধা ঘন্টা যাবত প্রস্তুতি নেই, খাওয়ার প্রস্তুতি নেই।
ইফতারের যে জমজমাট লড়াই চলে অথচ তার পূর্বে যদি আমি চেষ্টা করতাম যে বেশি করে কোরআন তিলাওয়াত করি, অর্থাৎ আসর পর থেকে মাগরিব পর্যন্ত একটু তেলাওয়াত করি, এই প্রচেষ্টাটা নাই, এই আধা ঘন্টা টাইমটা আমি নেই না। কারণ সায়েম ইফতারের সময় যা খাবে, যত খাবে, তার হিসাব নেওয়া হবে না। এই মিথ্যা জাল হাদিসটা সমাজে প্রচলিত থাকার কারণে সালাতের টাইমটা আমরা ভুলে যাই না। এই সুন্নাতটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন আপনি আধা ঘন্টা টাইম দিলেন? আপনি বলেন যে ইফতার পরপরই সালাত শুরু হবে, কেন আপনি টাইম বেঁধে দিলেন? কোনো জায়গায় 20 মিনিট করেছেন, কোনো জায়গায় 15 মিনিট করেছেন, কেন? এই সমাজে প্রচলিত জাল হাদিসের আলোকে এগুলো চালু হয়েছে। আর এত খাওয়ার কি আছে? আমি ডাক্তার জাহাঙ্গীর কবিরের সাথে সাক্ষাতে একটা কথা শুনেছিলাম, খুব সুন্দর করে বললেন আমাকে, যে সিয়াম রাখার পরে যে সায়েম যে সুস্থ থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করেছেন? একটা ডাক্তারি থিওরি, তার মতো তিনি বললেন, আমার কাছে খুব ভালো লাগলো। যে তিনি বললেন যে সিয়াম রাখার পরে যে খাওয়া খায় তাতে ও আরো বেশি অসুস্থ হবে। অর্থাৎ সিয়াম রাখার পরে যে উনি আর একটা কথা উল্লেখ করেছিলেন যে খাওয়ার হিসাব দেখে মনে হয় যে মানুষ খাচ্ছে না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো ইফতারের পরে এত খেতে হবে এবং সালাদটা বিলম্ব করতে হবে, তাহলে একদিকে সুন্নাতের বর খেলাফ, আর একদিকে শরীরের যে উপকারটা অর্জিত হয়েছিল সেই উপকার থেকে আমি বঞ্চিত হলাম। অতএব আমি অনুরোধ করব যে অবশ্যই এই শহরের প্রচলিত মসজিদ কমিটি কর্তৃক ঘোষিত এই থিওরি আপনার মানার দরকার নেই। আপনি ইফতার করে অল্প কিছুকে ইফতার করবেন, সালাত আদায় করবেন, এরপরে যত পারেন তত সময় নিয়ে আপনি খান। তবে এত পরিমাণ খাবেন না যাতে সিয়াম রেখে যে উপকারটা হলো তাতে শরীরে আবার ক্ষতি হয়। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আবার এখানে ছোট্ট আর একটা কথা বলতেই হয়, সেটা হলো ইফতার মাহফিলের জন্য অনেক ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যাকাতের পয়সা দিয়ে মসজিদের মুসল্লিদেরকে ইফতার করায়। আপনারা দয়া করে এই অসৎ কাজ করবেন না। দ্বিতীয়ত আরেকটি কাজ করা হয়, সেটা হলো মৃত ব্যক্তির নামে ইফতার দেওয়া হয়। আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, তার নামে ইফতার দেওয়া হয়। মৃত ব্যক্তির নামে ইফতার দেওয়া যাবে না, কারণ মৃত ব্যক্তির নামে যেটা দেওয়া হয় সেটা সাদাকা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহিল্লু সাদাকা লিগানিয়্যিন ওয়ালা যিমিররাতিন সাবিয়্যিন। এটা তিরমিজির হাদিস, 652 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা ধনী ব্যক্তির জন্য, সুস্থ শক্তিশালী সবল ব্যক্তির জন্য হালাল নয়। লা তাহিল্লু সাদাকা, মৃত ব্যক্তির জন্য যেটা দেওয়া হচ্ছে সেটা হলো সাদাকা। আর আমি কেনই বা আমার মায়ের নামে ইফতার মাহফিলের আয়োজন করব, বাপের নামে ইফতার মাহফিলের আয়োজন করব, এই সুযোগ নাই। আমি চেষ্টা করব ওই টাকাটা একজন দরিদ্র ব্যক্তিকে দিতে, বা বিধবাকে দেওয়ার জন্য, অসহায় পীড়িত দুস্থ মানুষকে দিব। টাকাটা রমজান মাসে দান করব মায়ের জন্য, যেটা কবরে কাজে লাগবে, মা শান্তিতে থাকবে। এর ওসিলায় আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, বা স্বামী স্ত্রীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন, এর আশায় আমি দান করব। কিন্তু ইফতার করব কেন? এই মর্মে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও ফতোয়া দিয়েছেন যে এই মৃত্যু ব্যক্তির নামে ইফতার চলবে না। 17 নম্বর খণ্ডে মাজমু ফতোয়া 155 পৃষ্ঠায় তিনি এটা নিয়ে আলোচনা করেছেন। সুতরাং আমরা মৃত ব্যক্তির নামে ইফতার দেব না, ইফতারের আয়োজন করব না, এবং জাকাতের পয়সা দ্বারা আমরা ইফতার করব না, করাবো না। এই ফাঁকিটা যেন আমরা না দিই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, হেফাজত করেন।